কন্যাকুমারীতে এসে এমন কি হলো যে আমরা দৌড়াদৌড়ি শুরু করে দিলাম, এসেই কিন্তু আমরা কন্যাকুমারী থেকে বেরিয়ে গেলাম। কি হলো না হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, আজকে কিন্তু আমাদের থিম ছিল সেই অ্যাথেনিক লুক। তার মানে কি, এই তো চুড়িদার পরে নিয়েছি, সুন্দর একটা ইয়াররিং, তারপরে টিপ লাগিয়ে নিয়েছি, কারণ আজকে আমরা যাচ্ছি সেই কন্যাকুমারী ফেমাস মন্দিরে। তার আগে আমরা যে রুমটাতে ছিলাম, মানে আমরা তো 6 জন একটা রুমেই ছিলাম ইউজুয়ালি, মানে আমরা কি হয়েছে যতটাই রুম দিক না কেন আমরা সবাই সেই একটাতেই ছিলাম। তো সেখান থেকে আমরা মানে সব কিছু নিয়ে ব্যাডিংপত্র নিয়ে চলে এসেছি, আমাদের বাসের জন্য ওয়েট করছি বাইরে। সবাই আসেনি, কিছু কিছু লোক এখনও আসা বাকি আছে। আর আমরা এই হোটেলটাতেই কিন্তু ছিলাম, একদম লাস্ট ফ্লোরেই ছিলাম একদম। দেখো এখনও কিছু কিছু টিচার আসা বাকি আছে। আর এই হোটেলটাতে মোটামুটি 4টা না 5টা ফ্লোর ছিল, সেই লাস্টের রুমটাতেই কিন্তু লাস্টের ফ্লোরটাতেই আমরা ছিলাম। তো যাই হোক, এইখান থেকে আমরা যাচ্ছি আজকে কন্যাকুমারীতে। কন্যাকুমারীতে সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে দিনটা খারাপ ভালো দুটো মিশিয়েই ছিল। আর এখানে দেখো বাসে উঠে কি হচ্ছে। गुड नाइट ना, गुड नाइट। सोने के लिए मेकअप किया था। वाओ, मेकअप कौन? हाँ, मेकअप था क्या? इसलिए मैंने कुछ भी नहीं किया आज, पाउडर लगा लिया। पता है कुछ भी नहीं रहेगा, ऐसा क्यों? यू नो यूज। যাই হোক, আমি এইটাই বলছিলাম যে সকালবেলা উঠেই মেকআপ করে কি ঘুমানোর জন্য মেকআপ করি? তো যাই হোক, সারাদিনে তো কিচ্ছু অবস্থা থাকে না, অবস্থা মানে হালাত মুখের শরীরের। তো যাই হোক, এখানে আমরা নেমে গেছি, আমাদের ব্রেকফাস্টটা এখানেই করব। আর এখানে কিন্তু মানে কন্যাকুমারীর মন্দিরেই আমরা আজকে এসেছি দর্শন করতে। কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এতটা হাওয়া ছিল, এতটা হাওয়া ছিল, যেহেতু কন্যাকুমারীর সেই মন্দিরটা বিচের মাঝখানে ছিল। তো সেই জন্য একটা বড়সড় ঘটনা ঘটে গেছে, বলবো তোমাদের সবটাই। তো দেখো, আমরা কিন্তু এইখানে এক জায়গায় থেমে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে আমরা শুধু একটু পুরি খেয়েছিলাম। তারপর এখান থেকে আমরা যাচ্ছি সেই মন্দিরে। ये बोलने से क्या होगा, ये थोड़ी में कुछ बोलते हैं। ये हम पैदल चल रहे हैं, पता नहीं कहाँ जा रहे हैं। बस अभी घर जाना है। मुंह में बस मतलब ग्लेज ही नहीं है। ये होप कर कि डायरेक्ट वाला ट्रेन में जाना। हाँ, नहीं होगा, नहीं होगा, वो होगा ही नहीं। মন্দিরটাতে যেতে যেতেই দেখছি এত এত দোকানপত্র, আর দেখেই যেন মনটা খুশি হয়ে গেছে। মনে হচ্ছে যাই হোক, এইবার বাড়ির জন্য বোধহয় কিছু নিয়ে যেতে পারবো। আর সবাই এত এরকম করে ডাকছিল, 100 টাকা 200 টাকা 300 টাকা, মানে দেখে মনে হচ্ছিল কখন আমি শপিং করব। তো যাই হোক, প্রথমেই দর্শন করব সেই মন্দিরের মায়ের দর্শন করব। তো যাই হোক, এখানে যাচ্ছে আর দেখতেই পাচ্ছ কতটা ভিড়। আর এখানে কিন্তু ডাকাডাকি শুরু হয়ে গেছিলো, মানে 100 টাকা 200 টাকা এরকম করে প্রচণ্ড জিনিসপত্র ছিল, প্রচণ্ড সস্তা ছিল। কিন্তু সময়ের অভাবে ও ব্যাডিং কিট আনবে সেই অভাবেই কিন্তু জিনিসপত্র আনা হয়নি। তো দেখতে থাকো আমরা মন্দিরে যেতে যেতে কি কি দেখছো। যেমনভাবে বললাম তোমাদেরকে একটা ব্যাড নিউজ শোনাবো, সেটা হলো আজকে যেহেতু প্রচণ্ড হাওয়া ছিল সেই জন্য সেই মন্দিরের মাঝখানে কিন্তু যাওয়া যাবে না, যেহেতু মানে বিচের মাঝখানে মন্দিরটা। তো সেই জন্য আজকে আর আমাদের কপালে হলো না দর্শন করা। যদি আরও কোনো দিন ভগবান চায় কন্যাকুমারীতে আসতে পারি তাহলেই কিন্তু সেই মন্দির দর্শন করা হবে। মন্দিরটা ছিল অন্য পাশে, আমরা ছিলাম অন্য পাশে, তো সেই জন্য তোমাদের সাথে আর সেই মন্দিরটা দেখানো হলো না। আর যেহেতু বললাম আমার মন শুধু শপিং 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 করছিল, সেই জন্য আমার ইন্টেনশন একটাই ছিল কখন ফাদার বলবে যাও 1 ঘন্টার জন্য তোমরা
একদম শপিং করে নাও। তো সেই জন্যই আর তোমাদের সাথে যাওয়া হলো না। অবশ্যই ওই তো দূরে একটা মন্দির আছে, আর এটা বিচের মাঝখানে দেখে মানে মনটা খারাপ হয়ে গেছে, খুবই ইচ্ছে ছিল দর্শন করার। তো যাই হোক এখানে দেখছি ওয়েদারটা খুব ভালো ছিল আমাদের জন্য, কারণ প্রচণ্ড গরম যেহেতু ছিল, তো হাওয়া দেখে ভালো হয়েছিল। আর এতটা হাওয়া যে চুল টুলের অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর যেহেতু ফাদার আমাদের বলেছে 1 ঘন্টা নাও তোমরা যাও শপিং করো, সেই জন্য দৌড়ে যাচ্ছি আমরা শপিং করতে। এখান থেকে যে যার মতো আলাদা হয়ে যাব, কারণ এইখানে আমি 1 ঘন্টা পেয়েছি আর আমার সবার জন্য কিছু না কিছু নিতে হবে। সেই জন্য একদম তোমাদের সাথে দেখা হচ্ছে শপিং করার পর। ঠিক 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমি শপিং করে চলে এসেছি। আর দেখবে কত কিছু করেছি। এই দেখো এত শাড়ি কিনেছি, এত জিনিসপত্র কিনেছি, ধুতি পাঞ্জাবি কি বলবো, এত কিছু কিনেছি যে আমার ব্যাগেই কম পড়ছিল। সেই জন্য আমি একটা বড় একটা ব্যাগ কিনে নিয়েছি। এটা অন্য কারোর ব্যাগ, আর এই তো এই সামনের ব্যাগটা কিন্তু আমার। তো এখানে শপিং টপিং করা সে যেহেতু মন্দির দর্শন হলো না, সেই জন্য আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আমাদের লাঞ্চের সময় হয়ে গেছিলো, তো সেই জন্য এখানে লাঞ্চ করলাম। আর লাঞ্চে যেই রকম হয় সেরকমই আজকেও নতুন কিচ্ছু না, থালা ভর্তি করে অনেক কিছুই দিয়েছে। তো এখানে দই দিয়েছিল না, দেখো সাদা সাদা কি দিয়েছে, কি মানে বুঝতেই পারি না এরা কি খায় ভাই, আমরা সত্যি খেতে পারবো না। তো যাই হোক খুব কষ্ট করে দই জোগাড় করলাম ওনাদের থেকে চেয়ে, এক্সট্রা টাকা দিয়ে। তারপর দই আর চিনি দিয়ে একটু ভাত খেয়ে নিলাম, কারণ আজকে কিন্তু আমাদের ট্রেন, আজকে আমরা রিটার্ন হব। তার আগে আরও এক জায়গায় যাব, কিন্তু আমাদের যেহেতু ট্রেনটা বিকেলবেলা, তো সেই জন্য আমাদের হাতে টাইম আছে, আর সেই টাইমটা কিন্তু ওয়েস্ট করলে চলবে না। সেই জন্য আমরা এখানে চলে এলাম কন্যাকুমারীর একটা ফেমাস পার্কে। তো এই পার্কে আজকে সারাদিন ঘুরবো, তাহলে দেখতে থাকবো। পার্কটি কিন্তু অনেক সুন্দর ছিল। এই পার্কে আমরা অনেক রিলস বানিয়েছি, ফটো উঠেছি, তারপর অনেক ভিডিও বানিয়েছি। তো যাই হোক এখন আমরা একটু আইসক্রিম খেতে চলে এলাম, আর আইসক্রিম খেয়ে আমরা চলে যাব বাসে, আর বাসে থেকে চলে যাব ডাইরেক্ট স্টেশনে। আর স্টেশনে যাওয়ার পর কী হচ্ছে না হচ্ছে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তবে এইখানে যে মানে জায়গাটা আমি বলবো, সত্যি কন্যাকুমারীর এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর, এত ইউনিক জিনিস ছিল, মানে প্রথমবার দেখলাম অনেক কিছুই। তো কিছুক্ষণ আগেই তোমরা একটা শঙ্খ দেখলে কত বড়, কি সুন্দর লাগছিল না? তো যাই হোক এখানে আমরা বাসে চলে এসেছি, আর সবাই আইসক্রিম খাচ্ছিল। তো ম্যাম আমাকে আইসক্রিম চাচ্ছিল খাওয়ার জন্য, তো আমি বললাম না আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো আমি খাবো না। তো যাই হোক এখানে কিন্তু আমার ম্যাম গুরুজনই, তো সেই জন্য আমাকে বলছিল তুই এইটা খা না, তো আমি তোমাকে কিনে এনে দিচ্ছি, তুই সেইটা খা যদি এটোটা না খাস। আমি বললাম না ম্যাম আমি খাবো না। তো যাই হোক এখানে আইসক্রিম টেসক্রিম খাওয়ার পর আমরা খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু একদম স্টেশনে এসে হাজির। স্টেশনে সবার বেডিংপত্র দেখতেই পাচ্ছ, সবাই যেহেতু কেনাকাটা করেছে বাড়ির জন্য, তো অনেক বেডিং যা নিয়ে এসেছিলাম তার থেকে 3 ডাবল হয়ে গেছে। আমি তো আমার ব্যাগ খালি নিয়ে এসেছিলাম, মানে এক সাইড ভরে এনেছিলাম, এক সাইড খালি, সেটা তো ফুল হয়েছে, লগে আরও একটা সাথে আরও একটা ব্যাগ ভর্তি হয়েছে। তো যাই হোক এখানে আমরা একটা চেঞ্জ করে নিলাম, স্টেশনেই কিন্তু চেঞ্জ রুম ছিল। তো এইখানে চেঞ্জ করে তারপর আমরা যাব বাসে, কারণ সেই চুড়িদার ফুড়িদার পরে আমি বাসে যেতে পারবো। সেই জন্য আমার একটা কমফোর্টেবল ড্রেস আমি পরে নিলাম, যাতে আমি 2-3 দিন 4 দিন সেই স্টেশনে বা ট্রেনে কাটাতে পারি। তো যাই হোক একটু ফ্রেশ লাগছে, একটু মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হলে কিন্তু একটু মনের মধ্যে একটু আনন্দ হয়। তো কন্যাকুমারীর থেকেই আমরা কিন্তু ট্রেনে বসে গেছি, আর ট্রেনে বসেই আমাদের সিট টিট সবাই পেয়ে গেছে, আর রাত্রের ডিনারও আমাদের কিন্তু চলে এসেছে। আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করছি, আর নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি ট্রেনে অনেক মজাদার ব্লগ নিয়ে। তো চলো বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি।